আসসালামু আলাইকুম, রমজানুল মুবারক। আমি হুমায়রা নীলা আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি আমাদের হাড়ির গল্পে, প্রেজেন্টেড বাই উমেন কুলিনারি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, স্পন্সর্ড বাই ডিউ মিসেস ক্লিন। আজকে আমাদের কিচেনে যিনি এসেছেন তিনি হচ্ছেন আফরোজা রহমান নিপা। চলুন কথা বলি আপুর সাথে। সো নিপা আপু, ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আজকে হাড়ির গল্পে আপনার হাড়িতে কি আছে আমাদের দর্শকদের জন্য? আমার হাঁড়িতে আজকে সেহরি বা ডিনার করার জন্য আমরা ইয়োগার্ট ক্রিমি চিকেন। আচ্ছা, মানে রেসিপিটা শুনে খুব ইয়ামি মনে হচ্ছে, ইয়োগার্ট ক্রিমি চিকেন। কারণ রোজার মধ্যে একটু হজম তাড়াতাড়ি হবে, ভালো লাগবে, হেলথ ভালো থাকবে, এই কারণে। আচ্ছা, খুবই চমৎকার রেসিপি মনে হচ্ছে। তাহলে আপু আমরা শুরু করে দিই। আমাদের কি কি লাগছে এতে? আমাদের লাগছে তেল, কিউব করে কাটা পেঁয়াজ, চিকেন 1 কেজি, তারপরে ইয়োগার্ট, ক্রিম, আস্ত কালো গোলমরিচ, গোলমরিচের গুঁড়ো, তারপরে লাল মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপরে এখানে আছে আপনার কি বলে গরম মশলার গুঁড়ো, তারপরে টক দই, ফোড়নের জন্য 2টো তেজপাতা, শুকনো মরিচ, কাঁচামরিচ, ক্রিম, লবণ, এই তো। আর চিকেন তো লাগছে। চিকেন তো। আচ্ছা আপু, তাহলে আমরা শুরু করে দিই। আপনি প্রথমে কি করছেন? প্রথমে আমি 1 কাপ তেল দিচ্ছি প্যানে, 1 কাপ তেল। আচ্ছা, তেলটা একটু গরম হতে হতে দেব ফোড়নের জন্য। এটা কিন্তু একটু ব্যতিক্রমী, আগেই ফোড়নের জন্য। আচ্ছা, 2টো তেজপাতা, এবং ফোড়নের জন্য পুরো রেসিপিটাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরে শুকনো মরিচ, আচ্ছা, ফোড়নটা মানে একটা গন্ধ বের হলে পরে বাকি মশলাগুলো আমরা দেবো। আসলে রমজানে এই ধরনের রেসিপিগুলো আমার মনে হয় খুব ভালো, মানে একবারের জন্য খুব ভালো, ডিফারেন্ট টাইপের রেসিপি সবাই চায়। আর টেস্ট চেঞ্জ হয়। সারাদিন রোজা রাখার পরে মনে হয় যে একটু অন্যরকম কিছু ট্রাই করি। এখন আমরা একটু কালো গোলমরিচ, আস্ত কালো গোলমরিচ দিয়ে দিই। আচ্ছা, লাল মরিচের গুঁড়োটাকে আমরা তেলেই দিয়ে দিচ্ছি একটু, কালারটা সুন্দর আসার জন্য। মানে যেহেতু আমরা হলুদ ইউজ করছি। আচ্ছা আচ্ছা, টক দইয়ের কালারটা একটু সাদা সাদা হয়, তো এই জন্য মরিচটাকে দিয়ে দিচ্ছি ফোড়নে। আচ্ছা, 1 চা চামচ। আচ্ছা ঠিক আছে। এখন পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটাকে কিউব ছোট করে কেটে কিউব করে কাটা পেঁয়াজ 1 কাপ। আচ্ছা, মানে 1 কেজির জন্য 1 কাপ। আচ্ছা, একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে তখন আমরা মুরগিটা দিয়ে দেব। এখন আমরা এটাতে দিয়ে দিব চিকেনটা। দেখেন কালারটা কি সুন্দর, চমৎকার একটা কালার এসেছে। আর কিউবগুলো একটু সিদ্ধ হয়েছে তো, আর কিউবগুলো না দেখতেও খুব সুন্দর লাগছে একদম। একটু এখন হাই হিটে থাকবে। হাই হিটে 2-3 মিনিট করতে করতে আমি একটু। আচ্ছা, তাহলে আপু আপনি এইখানে চলে আসেন, আমি বাইরের টাইমে একটু নিয়ে দিই, আপনাকে একটু হেল্প করে দিই। তৈরি করে ফেলি। আচ্ছা ঠিক আছে। এখন এখানে আছে 1 কাপ টক দই। আচ্ছা, সসটাতে আমরা কি কি দিচ্ছি? 1 কাপ টক দই। আচ্ছা, তারপরে এখানে দিচ্ছি হলো 1 চা চামচ গরম মশলার গুঁড়া, তারপরে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ। আচ্ছা, ওখানে তো আস্ত গোলমরিচ দিয়েছি। আচ্ছা, এখানে কালো গোলমরিচের গুঁড়োটা ইউজ করছি আমরা। এখন দিব কেচাপ, টমেটো দুই টেবিল চামচ কেচাপ।
টমেটো কেচাপ। আচ্ছা, একটু একটা জিনিস একটু ভুল হয়ে গেছে, একটু চিকেনে একটু লবণ দিব। কোনো সমস্যা নেই, আমাদের রান্না এখনো চলছে, তো এটা হতেই পারে। আর একটু লবণ দিব সসের মধ্যে। সো লবণটা দেওয়ার পরে দর্শক আমরা একটু নেড়ে দিচ্ছি। লবণ তো স্বাদ মতো অবশ্যই। খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে কিন্তু এটা থেকে, চিকেনটা থেকে। আমি একটু সসটা করে নিচ্ছি। হ্যাঁ, ওটা হাই হিটে হতে হতে চিকেন কিন্তু এটা বেশি সময় লাগে না। হ্যাঁ, এবং এই ধরনের ইজিলি যে রেসিপিগুলো করা যায় এগুলো মনে হয় রমজানে সবাই খুব প্রেফার করে। তারপরে আবার কি রমজানে তো আসলে সারাদিন না খেয়ে থেকে ভালো লাগে না, ভালো লাগে না, অনেক কিছু একটু চেঞ্জ দরকার। একটু ভালো মানে এই জিনিসটা ইউনিক, প্লাস একটু ইজিলি অনেক দ্রুত হয়ে যায়। রমজানে যেহেতু সবাই একটু ইবাদত বন্দেগীতে বেশি টাইম স্পেন্ড করে, আর এখন তো অনেক গরমের দিন, গরমের দিন, চৈত্র মাসের রোজা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ক্রিম, যেটা আমাদের সসটাকে আরো সুন্দর করবে। এটা যেহেতু নামই হচ্ছে ইয়োগার্ট ক্রিমি চিকেন, ক্রিম না দিলে তো হবে না। হবেই না। সসটাকে একটু ভালো করে বিট করে নিলে মানে দইটা ইয়োগার্টটা এত সুন্দর ক্রিমের মতো হয়ে যায়, টেস্টটা একদম ডিফারেন্ট হয়ে যায়। মানে দই থেকেই একটা ক্রিমি টেক্সচার পাওয়া যায়। আপু আপনার চিকেনটা কি হয়ে গেছে? প্রায় হয়ে গেছে। এখন আমি এটাকে এখানে সসটা ঢেলে দেবো। আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল করেছেন, আমরা কিন্তু চিকেনের মধ্যে কোনো পানি ইউজ করি। হ্যাঁ, আমি সেটাই জিজ্ঞেস করতে ভাবছিলাম যে আপু কি এখানে পানি দিবেন কি দিবেন না, তো ভাবতে ভাবতে আপনিই বলে দিয়েছেন। আচ্ছা আপু, দেখেন আপনার যে দইয়ের মিক্সচারটা দেওয়ার পরে এটার যে কালার, মানে আসলে এটা খুবই সুন্দর একটা কালার। কারণটা কিন্তু ওই যে তেলের মধ্যে শুকনো মরিচের গুঁড়ো। আচ্ছা, এটা কিন্তু একটা টিপস দর্শক, যে আমরা তেলে যদি শুকনো মরিচের গুঁড়োটা দিই তাহলে কারির যে কালারটা সেটা খুবই চমৎকার। আমরা কিন্তু হলুদ ইউজ করি নাই, তারপরে দেখেন একটা অন্যরকম একটা কালার, হোয়াইট এন্ড মানে রেড একটা কালার চলে আসছে। জি, এটা একটু হতে হবে, ক্রিমটা একটু যদি ভিতরে মিশে তাহলে টেস্টটা একটু আর একটু আসবে। তাহলে আমরা অপেক্ষা করছি 10 মিনিট। 10 মিনিট, ওকে। হ্যাঁ, আমার মনে হচ্ছে আপু আপনার এটা যে স্মেল এসেছে, এটা কি আর কত দূর রান্না করতে হবে? রান্না শেষ হয়ে গেছে। এত দ্রুত রান্না শেষ হয়ে গেল? এর মধ্যে আমরা কয়েকটা মুখ চেরা, আচ্ছা, কয়েকটা কাঁচামরিচ দিব, দেখতেও ভালো লাগবে, মানে লাস্ট মোমেন্টে ফ্লেভারটা পাওয়া যাবে, অনেক সুন্দর আসবে। এখন আমরা এটাকে চুলা বন্ধ করে দিতে পারি। হ্যাঁ, দিয়ে আমরা সার্ভিং এ চলে যাব। ওকে, আপনার সার্ভিং ডিশটা আমি রেডি করে রেখেছি। আর এই ডিশগুলো কিন্তু করে দিই। হ্যাঁ, অবশ্যই আমাদের এই ডিশগুলো কিন্তু একদম ক্লিন করা আছে, ডিউ মিসেস ক্লিন দিয়ে। চমৎকার কালার এসেছে, ভালো লেগেছে? অনেক ভালো লেগেছে, এবং এটা আমি বাসায় অবশ্যই ট্রাই করব। আশা করছি আমাদের দর্শকরাও এত সুন্দর রেসিপি বলবো যে রোজার মধ্যে একটু করে খান, ভালো লাগবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আপু মনে হয় নান রুটি রেখেছেন। এটা আমরা নান, পরোটা, পোলাও, ভাত, আমরা সবকিছু দিয়ে এটা খেতে পারি। আচ্ছা, বাহ, আমাদের yogurt creamy chicken. Wow, it looks delicious, it looks beautiful. So আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত সুন্দর রেসিপি এত কম সময়ে আমাদের তৈরি করে Thank you very much.
সবাই দোয়া করবেন রোজার মধ্যে সবাই সবার জন্য। ধন্যবাদ। সালাম আলাইকুম। আপুর এই ক্রিমি ইয়োগার্ট চিকেনটা যদি আপনারা বাসায় ইফতারিতে কিংবা সেহরিতে অথবা ডিনারে নিতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খাবেন। আর আগামী পর্বগুলোতে আরো মজার মজার ইফতার এবং সেহরির রেসিপি পাওয়ার জন্য আমাদের হাড়ির গল্পের সাথেই থাকুন। আমি বিদায় নিচ্ছি, হুমায়রা নীলা। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।